নমস্কার। ইন্টারন্যাশনাল গিন্নির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদ মরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মরে মাতাল ভরে, আজকে যে যা বলুক তোরে, সকল তর্ক হেলাই তুচ্ছ করে, পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা। আমার গ্রামের বাড়ি। এখানে শখের বাগান টাগান বলে কিছু নেই। বাগান চাষ করাটাই বরং নিত্য প্রয়োজনীয়, বলা যায় পার্ট অফ আওয়ার লাইফ। এই ভিডিওটি আমি ইন্টেনশনালি করিও নি। শিবরাত্রির দিন যখন আমি প্রয়োজনীয় সামগ্রী কালেক্ট করতে গিয়েছিলাম আমাদের বাগানে, তখনকার করা। আজ প্রায় 4 বছর, মানে যতদিন আমার বিয়ে হয়েছে, তারপর আমি আমাদের বাগানে গেলাম। এত শান্তি লাগছিল, ওই আই সুদিং ব্যাপারটা প্রচুর পরিমাণে ফিল করতে পারছিলাম। মা আমায় দেখাচ্ছিল বাগানের বিস্তৃতি, কত গাছ, কিছু পুরানো, কিছু মায়ের হাতের লাগানো, যেগুলো ফলন দেবে, মায়ের নাতিপুতিরা খাবে। দেখুন তো কত অবলীলায় যেটু গোবর দিচ্ছে। যদিও আমার ভাইপো গায়ে লাগার ভয় করছিল একটু। এই পর্যন্ত আপনারা জবা, নারকেল, তাল, সবেদা, ধনি, আখ এই গাছগুলি দেখলেন। এটি আখ গাছ, কলা গাছ, দেখুন এটি পেয়ারা গাছ, আর একটি লেবুর গাছ। এটাও এক ধরনের লেবুর গাছ। ফুলটা খানিকটা শিউলি ফুলের মতো দেখতে না? দাঁড়ান, আপনাদের আমার বড় মার একটি ক্রিয়েটিভিটি দেখায়। কত মাটির পাত্র বাদ যায়, সেগুলিকে ফেলে দেওয়া হয় না, তাতে লাগানো হয় লঙ্কার চারা। সেই করে করে কতগুলো লঙ্কা গাছ হয়েছে একবার দেখুন তো। ছোট গাছটা কি আমি বুঝতে পারছিলাম না। দাঁড়ান, যাই হোক, আপনাদের লঙ্কার ওই ক্রিয়েটিভিটিটা দেখাই। 1 মিনিট। এই দেখুন, এই দেখুন, এই যতগুলো মাটির পাত্র দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের ভাঙা বালতি দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটিতেই লঙ্কার চারা লাগানো হবে বলতে পারেন একটা। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে জাম গাছ। সামনে যাকে দেখছেন মানে সোনাদা, দাদাদের খুব বড় নার্সারি। সুযোগ পেলে একদিন নিয়ে যাব। বৌদির সামনের গাছটা, দাঁড়ান ভালো করে দেখাই আপনাদের। এই গাছটা, এই গাছটা হচ্ছে ক্যারি পাতার গাছ। ধনে পাতা, ক্যারি পাতা এইসব আমরা বাজার থেকে কিনি না। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান খাবার সমস্ত কিছুর ভান্ডার রয়েছে আমাদের বাগানে। দেখুন নিচে একটা আনারসের গাছও আছে, কি সুন্দর। চলুন এবার আরো সামনের দিকে যাওয়া যাক। এর ধারে ধারে রয়েছে টগর ফুলের গাছ। এই যে এটি হচ্ছে টগর ফুলের গাছ।
ওই যে শিবরাত্রির জন্য একটিও ফুল নেই, যাই তোলা হয়ে গিয়েছে। আচ্ছা, রয়েছে তাল গাছ, এই ছোট যেটা কাঁটার মতো পাতা, এটা তাল গাছ। আর চারিধারে রয়েছে নারকেল গাছ। এটা পুকুরের পাড়কে শক্ত করে রাখে, শক্ত করে মাটিকে ধরে রাখে, তাই জন্য পুকুরের চারিধারেই নারকেল গাছ লাগানো, এটা আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে আরো একটি সবেদার গাছ। দেখুন, রয়েছে সারি দিয়ে লাগানো সুপারির গাছ। আর এটি হচ্ছে কাঁঠাল গাছ। এখন অবশ্যই এসো, চলতে রাখো, সামনে আপনারা দেখতে পাবেন যেগুলো সম্পর্কে আমি আগে বলেছিলাম, মানে শিবরাত্রির উপকরণ। এই যে ধুতুরো ফুলের গাছ, এটা কিন্তু সাদা ধুতুরো নয়, এটা একটা বেগুনি কালারের একটা ধুতুরো ফুলের গাছ। ফুল একটাও নেই, কারণ সবাই তুলে নিয়ে গেছে। ধুতুরো ফুল এবং ফল এইদিকেও তাই। আর সামনে এগিয়ে গেলে যেটা দেখতে পাবেন, এটা হচ্ছে আকন্দ ফুলের গাছ। এই গাছটি ওই একই ফুল, খালি আকন্দ ফুলের গাছ। এটি ছোট ছোট কুঁড়ি ধরেছে, যদিও এগুলো আর তোলা হয়নি। বেগুন গাছ রয়েছে আকন্দ ফুলের গাছের পাশে, একটা বেগুনও ধরে আছে ছোট মতন। এই বেগুনগুলো খেতে খুব ভালো হয়। পাশে এটি কী গাছ আমি আবার বুঝতে পারছি না, কিন্তু তারপরে আবার একটা প্রয়োজনীয় গাছ, বেলপাতা মানে বিল্বপত্র। আর সারি দিয়ে লাগানো তুলসী গাছ। এটা হচ্ছে সন্ধ্যামণি ফুলের গাছ। এর পাতার কিন্তু উপকারিতা রয়েছে, ডায়াবেটিসের রোগীরা এর পাতা চিবিয়ে খান আমাদের গ্রামে। এখানে পুঁই গাছ আর কুমড়ো ডাঁটার গাছ দেখুন কেমন জড়াজড়ি করে রয়েছে, চাল ভর্তি কুমড়ো গাছ। আর পাশেরটা আমড়া গাছ। চলুন আজ এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন এই ভিডিওটিকে। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা।